আজ আমি তৈরি করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে প্রাচীন লং রেঞ্জ ওয়েপেনগুলোর একটি। কিন্তু আমরা যেহেতু জিরো বাজেট ওয়েপেন মেকিং চ্যালেঞ্জ করছি, তাই আমি এই ভিডিওতে 1 টাকাও খরচ করতে পারবো না। আমাদের আশেপাশের প্রকৃতিতে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই আমাকে অস্ত্রটি তৈরি করতে হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা একটি ধনুক তৈরি করব। এটি একটি ধনুক যা 3000 বছর আগে মিশরের সেনাবাহিনীদের প্রধান অস্ত্র ছিল। তো ধনুক তৈরি করার প্রক্রিয়াকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ধনুকের ফ্রেম তৈরি করব, তারপর ধনুকের দড়ি তৈরি করব এবং লাস্টে তীর তৈরি করব। ধনুক অনেক কিছু দিয়েই তৈরি করা যায়, কিন্তু আমি ব্যবহার করছি একটি জাম গাছকে, যা আগে থেকেই কাটা ছিল। গাছটির আকৃতি ধনুক তৈরি করার জন্য একদম পারফেক্ট। মাঝখানের অংশ সোজা এবং দুই প্রান্ত আগে থেকেই স্বাভাবিকভাবে কিছুটা বাঁকা। তাই আমি অপ্রয়োজনীয় ডালপালাগুলো কাটতে শুরু করলাম। জাম গাছের কাঠ বাংলাদেশের অন্যতম শক্ত কাঠগুলোর মধ্যে একটি, তাই ধনুক তৈরি করার জন্য এই গাছটিকে প্রসেস করতে অনেক কষ্ট হবে। আমি প্রায় সব অপ্রয়োজনীয় ডালপালাগুলো কেটে ফেলেছি। এখন ধনুকের দৈর্ঘ্য ঠিক করার পালা। আমি একটি ছোট ধনুক তৈরি করতে চাচ্ছি, যার দৈর্ঘ্য সাধারণত 36 ইঞ্চি থেকে 48 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু আমি 2 ইঞ্চি বেশি মানে 50 ইঞ্চিতে মার্ক করে নিলাম, যাতে পরে ধনুকের আকার ছোট বড় না হয়। এবার আমরা গাছটির দুই পাশের অতিরিক্ত অংশ কেটে ফেলবো। এখন গাছটি দেখতে প্রায় অনেকটাই ধনুকের মতো লাগছে, কিন্তু এটা এখনো অনেক ভারী, এক হাত দিয়ে ধরা সহজ নয়। তাই আমি প্রথমে গাছের ছালগুলো ছাড়াতে শুরু করলাম। ধনুক তৈরি হয়ে গেলে আমরা আলাদা আলাদা টার্গেটের উপরে তীর দিয়ে শুট করব এবং ধনুকের পাওয়ার টেস্ট করব। আমরা গাছটির ছাল তো ছাড়িয়ে নিয়েছি, বাট এটা এখনো অনেক ভারী এবং কিছুটা মোটা ও অসমান রয়েছে। তাই আমি মাঝখানের অংশ থেকে কাট কেটে ধনুকের শেপ দিতে শুরু করলাম। একটি সাধারণ জাম গাছকে দা দিয়ে কেটে ধনুকের শেপ দেওয়া অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমে ছিল। অনেকক্ষণ কাজ করার পর ফাইনালি ধনুকের ফ্রেমের মূল আকৃতি তৈরি হয়ে গেছে। এখন শুধু ফাইনাল ফিনিশিং বাকি। সেজন্য আমি একটি লোহার ছোট ছুরি দিয়ে উঁচু নিচু অংশগুলোকে কেটে সমান করার চেষ্টা করলাম, যাতে ধনুকটি আরো মসৃণ ও সুন্দর দেখায়। দেন অনেকক্ষণ পরিশ্রম করার পর ফাইনালি আমাদের ধনুকের ফ্রেম তৈরি। এবার আমরা ধনুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তৈরি করব, সেটি হলো দড়ি। দড়ি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি পাটের আঁশ। প্রথমে আঁশগুলোকে পাকাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই একটি শক্ত দড়ি তৈরি হয়ে গেল। তারপর শেষ প্রান্তে শক্ত করে একটি গিঁট বেঁধে অতিরিক্ত অংশ কেটে ফেললাম। এবার দড়িটিকে ধনুকের সাথে লাগানোর পালা। প্রথমে ধনুকের দুই প্রান্তে ছোট ছোট খাঁজ কেটে নিলাম, যাতে দড়ি পরে পিছলে না যায়। এরপর এক প্রান্তে দড়ি বেঁধে ধনুকটিকে চাপ দিয়ে বাঁকিয়ে অন্য প্রান্তেও দড়ি লাগিয়ে নিলাম। অবশেষে আমাদের ধনুক তৈরি হয়ে গেল। এটি আগের তুলনায় বেশ হালকা এবং হাতে ধরতেও অনেক আরামদায়ক লাগছে। কিন্তু আমি তীর ছোড়ার সময় একটি বিষয় লক্ষ্য করলাম যে ধনুকের ফ্রেম মাঝখান থেকে বেশি মোটা হওয়ার কারণে তীর ঠিক মতো সোজা বের হচ্ছিল না। এই প্রবলেমটি সলভ করার জন্য আমি ধনুকের মাঝখানে একটি ছিদ্র করলাম। তারপর আমি আবার ধনুক দিয়ে একটি তীর ছুড়লাম। এবার তীরগুলো অনেক বেশি সোজা টার্গেটের দিকে যাচ্ছে। এতক্ষণ আমি একটি কাঠিকে সাধারণ তীর হিসাবে ব্যবহার করছিলাম। এবার আমরা তীর তৈরি করব। তীর তৈরি করার জন্য আমি ব্যবহার করছি একটি বাঁশ। প্রথমে তীরের দৈর্ঘ্য অনুযায়ী বাঁশটিকে কেটে নিলাম। এরপর অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দা দিয়ে ধীরে ধীরে এটিকে পাতলা ও গোল আকৃতি দিলাম। এই ধাপে আমাকে অনেক সতর্ক থাকতে হয়েছে, কারণ একটি ভুল হলেও সম্পূর্ণ তীর নষ্ট হয়ে যেত। অনেকক্ষণ ফিনিশিং দেওয়ার পর অবশেষে একটি সুন্দর তীর তৈরি হলো। এরপর লোহার ছুরি দিয়ে তীরের মাথাকে কেটে ধারালো করে নিলাম। সেম প্রসেস ব্যবহার করে আমি 3টি তীর তৈরি করলাম। বাট এই তীরগুলো ছাড়াও আমি আরো একটি তীর তৈরি করতে চাচ্ছি, যার মাথায় থাকবে একটি লোহা। এর জন্য একটি লোহার টুকরো তার দিয়ে শক্তভাবে বেঁধে তীরের মাথায় লাগিয়ে নিলাম। এবার আমরা তীর ও ধনুক দুটোকেই হিট ট্রিটিং করব। হিট ট্রিটিং হলো আগুনের তাপে ধীরে ধীরে কাঠটিকে শোকানো। এতে ধনুক আরো শক্ত হয় এবং যদি কোথাও আঁকাবাঁকা থাকে সেটিও অনেকটা ঠিক করা যায়। সো হিট ট্রিটিং করার জন্য আমি প্রথমে 10 বাই 20 সেন্টিমিটারের একটি গর্ত খুললাম। তারপর সেখানে কাঠ জড়ো করলাম, আগুন জ্বালালাম এবং আগুনের দুই পাশে দুটি খুঁটি গেড়ে ধনুকটিকে ঝুলিয়ে দিলাম। এরপর 3টি তীরও ধনুকের উপর রেখে একসাথে তাপ দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর ধনুককে উল্টে অন্য পাশেও সমানভাবে তাপ দিলাম। এরপর যেখানে যেখানে তাপ ঠিক মতো পৌঁছায়নি সেখানে আলাদাভাবে গরম করে পুরো ধনুকটিকে সমানভাবে হিট ট্রিটিং করলাম। এরপর 3টি তীরের মাথা হালকাভাবে আগুনে পোড়ালাম। এতে তীরের মাথা আরো শক্ত ও টেকসই হবে, পাশাপাশি তীরের মাথাটাও আরো ধারালো হবে। এবার তীর এবং ধনুককে ফাইনাল টাচ দেওয়ার পালা। সাধারণত এই কাজের জন্য স্যান্ড পেপার ব্যবহার করা হয়, কিন্তু আমরা যেহেতু জিরো বাজেট ওয়েপেন মেকিং চ্যালেঞ্জ করছি এবং আমাদের কাছে স্যান্ড পেপার নেই, তাই আমি ব্যবহার করছি একটি সাধারণ পাথরকে। আমি পাথর দিয়ে ধীরে ধীরে ধনুকের ফ্রেমকে ঘষতে লাগলাম। অনেকক্ষণ ফিনিশিং করার পর অবশেষে ধনুক এবং তীর সম্পূর্ণভাবে প্রস্তুত। একটি স্যান্ডপেপার দিয়ে পলিশ করা কাঠের মতন অতটা মসৃণ না হলেও মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এরপর আমরা আবার ধনুকের সাথে দড়ি লাগিয়ে দিলাম। অবশেষে দীর্ঘ সময়ের পরিশ্রমের পর আমাদের ধনুক এবং তীর দুটোই সম্পূর্ণভাবে প্রস্তুত। এবার আমরা কয়েকটি অবজেক্টের উপর আমাদের ধনুকের পাওয়ার টেস্ট করব। আমাদের ফার্স্ট টার্গেট একটি কলা গাছ। আমি একে একে 3টি তীর ছুড়লাম, আর 3টি তীরই টার্গেটে গিয়ে গেঁথে গেল। এরপর আমাদের সেকেন্ড টার্গেট একটি বেলুন। আমি বেলুনের দিকে তীর ছুড়লাম, কিন্তু প্রথম তীরটি মিস হয়।
দেন দ্বিতীয়বার তীর ছুঁড়তেই তীরটি গিয়ে বেলুনকে ফাটিয়ে দিল। এবার আমাদের লাস্ট টার্গেট একটি ওয়াটার বোতল। এখানেও শুরুতে কয়েকটি শট মিস হয়। দেন ফাইনালি একটি তীর বোতলের গায়ে লাগে আর তীরটি প্রায় বোতলের এপার ওপার হয়ে যায়। তারপর আমি একটি তীর আকাশের দিকে ছুড়লাম, এটা দেখার জন্য যে তীরটি আসলে কত দূর যায়। বাট তীরটি এত উপরে উঠেছিল যে ক্যামেরায় ধরাই পড়ছিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ইন্টারেস্টিং টার্গেটকে শ্যুট করব এবং ধনুকের পাওয়ার টেস্ট করব। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করো আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।